আজকের রেসিপি হচ্ছে ভেজ পরোটা রেসিপি। সকালে ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য কিন্তু খুবই চমৎকার একটা রেসিপি। তো এই ভেজ পরোটা বানানোর জন্য এখানে দেখো আমি দুটো গাজর নিয়েছি, ছোট 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 সাইজের, এক টুকরো বিট নিয়েছি, এক টুকরো ফুলকপি আর অল্প ছোট্ট একটা টুকরো বাঁধাকপি নিয়েছি। এবার এই সমস্ত সবজিগুলো কিন্তু আমি একটু রেডি করে নেব। তো সবার প্রথমে একটা ভেজিটেবল চপারের মধ্যে বাঁধাকপিটাকে আমি চপড করে নিচ্ছি। চাইলে তোমরা এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারো। বাঁধাকপিটা সুন্দরভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি বাদবাকি সবজিগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এখানে আমি গাজর নিয়েছি, গাজরটা গ্রেট করে নিলাম। ফুলকপি যেটা নিয়েছি সেটাকে আমি সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। আর বিটটাকে কিন্তু আলাদাভাবে একটু গ্রেট করে নেব, কারণ বিটের রসটাকে আমি একটু বাদ দিয়ে দিচ্ছি। তো বিটটা গ্রেট করে নেওয়ার পর হাত দিয়ে একদম চিপে চিপে রসটাকে বার করে ফেলে দেব। তো বিটটা এভাবে নিয়ে নেব। সমস্ত সবজিগুলো দেখো রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা ছোট সাইজের একটা সেদ্ধ আলু নিয়েছি, আলুটাকেও আমি গ্রেট করে নেব। দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু কুচানো কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ অল্প কিছুটা ধনিয়া পাতা, একদম অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি যে বাঁধাকপিটা চপ করে নিয়েছিলাম, সেটা দুমুঠো মতো দিয়ে দেবো, খুব বেশি দেবো না, দুমুঠো এখান থেকে দিয়ে দেবো। সব রকম সবজি দিতে গেলে দেখবে একসময় সবজির পরিমাণটা অনেকটা বেশি হয়ে যায়। এবার এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ একটু চপড করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। যদি কেউ নিরামিষভাবে করো তাহলে কিন্তু পেঁয়াজটাকে স্কিপ করে যাবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার হাত দিয়ে প্রথমে একটু মাখিয়ে নিচ্ছি। যখন হাত দিয়ে মাখানো হয়ে যাবে তারপরে এর মধ্যে 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দেব। চিনিটাকেও সমস্ত সবজির সাথে ভালোভাবে মেখে নেব। দিয়ে দিচ্ছি এখানে ভাজা মশলা, সব রকম মশলা একটু ভেজে রেখেছিলাম, সেই ভাজা মশলা একটু দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে ময়দা দেব, আর ময়দাটাকে এই সবজির রস আর আলুর সাথে মেখে নেব। প্রথমে একটু মেখে নেওয়ার পর হাতে এবার একটু আমি সাদা তেল নেব। তো 2 টেবিল চামচের মতো সাদা তেল নিলাম, নিয়ে সাদা তেলটা দিয়ে আবারও ভালো করে মাখবো অল্প অল্প করে ময়দা দিয়ে। তো দেখো আমার এখানে পরোটার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এটাকে রেখে দেওয়ার দরকার নেই, দেখবে রেখে দিলে আবার দেখবে চিপচিপে হয়ে যাচ্ছে। তো ইনস্ট্যান্ট এটাকে করে নিতে হবে। এবার আমি এর থেকে একটু বড় বড় করে লেচি কেটে নিচ্ছি, যেহেতু এর মধ্যে সবজি আছে তাই লেচিগুলো একটু বড় বড় করতে হবে। এবার অল্প অল্প করে ময়দা ছড়িয়ে পরোটাগুলোকে বেলে নেব। আর সবশেষে কিন্তু দয়া করে কিন্তু এই যে এক্সট্রা যে ময়দাটা রয়েছে এটা কিন্তু একটু ঝেড়ে নিতে হবে। এদিকে দেখো একটা গরম তাওয়া বসিয়ে দিয়েছি, যতটা পেরেছি ময়দা আমি ঝেড়ে ফেলে দিয়েছি। এবার অল্প অল্প করে একদম সামান্য অল্প অল্প করে তেল দিয়ে আমি এগুলোকে সেঁকে নেব। তোমরা চাইলে ঘি বা বাটার যা খুশি দিয়ে এগুলোকে সেঁকে নিতে পারো। আর এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা রেসিপি। তো আজকের রেসিপি এই পর্যন্তই। নেক্সট টাইম আবার আসছি এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা করার জন্য। রেসিপি ভালো লাগলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবে। তো চলো, সবাইকে টাটা, খুব ভালো থাকবে।